হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই রবিবারেই লেডি কনস্টেবলের পরীক্ষা হলো। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য আর কি এই ভিডিও। আবার যারা পরীক্ষা দেবে ভবিষ্যতে তারাও এটি দেখতে পারো, দিয়ে তোমাদের সেই হিসেবে পড়াশোনা করতে পারো। তো এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি ভিডিওর বিষয়। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে যে সবার মনে একটা এখন যারা পরীক্ষা দিয়েছো বা কাট অফ কত যেতে পারে। তো এই কাট অফ নিয়েই মূল বিষয়। তো এখন এই কাট অফ বেশ কতগুলি জিনিসের উপরে ডিপেন্ড করে। যে সমস্ত তথ্যগুলো আর কি সবাইকে জানতে হয় এবং তার উপরে ট্যালি করে এই কাট অফ বানাতে হয় বা বলতে হয় বা কাট অফটা তৈরি হয় কীরকম। তো প্রথমত পরীক্ষা কতজন দিচ্ছে, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যা কত, কোয়ালিফাই কতজনকে করাবে ইন্টারভিউয়ের জন্য। তো কত পার্সেন্ট কোয়ালিফাই করাবে সেটা সম্পূর্ণটাই পিআরবির উপর ডিপেন্ড করে। অনেক সময় 1.5 গুণ করে, অনেক সময় 2 গুণ করে। তো 1.5 গুণ বা 2 গুণ এর মধ্যে যেটাই করা, তো সেখানে করালে একটা কাট অফ আসবে। তো একটা নাম্বারে যে সমস্ত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের একটা সংখ্যা একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত যেই থেমে যাবে, তো সেটাই হচ্ছে কাট অফ। তো সেই কাট অফটা কত হবে, তো পিআরবির তথ্য অনুযায়ী যা দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা যা দিয়েছে সেই হিসেবে তারা বেশিরভাগ ক্ষেত্রে এখন থেকে 1.5 গুণ ডাক দেয়। তো এইভাবে ডাক দেওয়ার পরে তারা যত সংখ্যক আর কি পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাবসেন্ট থাকে তার উপরে মেন যে ফাইনাল মেরিট হয়। তো সেখানে এখন যারা মেন দিয়েছো মেনের পরে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই কত কাট অফ যাবে, তো সেটা ভিডিও পরবর্তীতে তোমরা দেখতে পাবে। তো তার জন্য সবাই সম্পূর্ণটা দেখো এবং ভালো লাগলে লাইক করো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লেডি কনস্টেবল কাট অফ 2023 যেটা ভ্যাকান্সি ছিল 2024-এ তোমাদের পরীক্ষা হলো এই রবিবারে। তো পরীক্ষা তোমাদের মূল বিষয় যেটা ছিল তোমরা পরীক্ষা সকলেই দিয়েছো। এখন সবার মনে যেটা প্রশ্ন, এসসি এসটি ওবিসি এবি যেটা আছে, তো কাট অফ কত যাবে, কত নাম্বার পেলে আমি ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবো। তো তোমাদের প্রথমত জেনারেলদের যেটা বলছি, তো দেখো জেনারেলদের তোমরা 40, যদি তুমি 38 থেকে 40-এর মধ্যে পেয়ে থাকো তাহলে তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। তুমি তোমার চাকরিটা পেতে পারো ইন্টারভিউ যদি ঠিকঠাক ভালো হয়, কারণ ইন্টারভিউতে 15-এর ভিতরে হায়েস্ট তুমি 14 তুলতে পারো যদি তুমি ভালো করে ইন্টারভিউ দাও, যদি তোমার মোটিভেশন সেরকম থাকে। ওবিসি বি 37, সবগুলো ক্ষেত্রেই 1 নম্বর টলারেন্স, অর্থাৎ 1 নম্বর বেশি হতে পারে কম হতে পারে। ওবিসি এ যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য 30 অর্থাৎ 30 নম্বর, এবং এসসিদের জন্য 34। তো সবগুলো ক্ষেত্রে তোমাদের যেটা বললাম যে 1 নম্বর টলারেন্স, খুব বেশি হলে সেখানে 2 নম্বর হতে পারে, তো সম্ভাবনা খুবই কম। তো এসসি এসটি, এরপরে এসটি আছে, অর্থাৎ এসটি যারা পরীক্ষা দেবে দিয়েছো আর কি, তো তাদের কত যেতে পারে কাট অফ, এসটিদের 27। তো এটা হলো মূল বিষয়। তো তোমাদের যদি মনে হয় না এর বেশি কম যেতে পারে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি মনে হয় সহমত থাকো তাও জানিও। তো পরবর্তীতে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও, যতটা জানি আমার পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে যতটা পারি হেল্প করবো।